नमस्कार बंधुरा बंगघरे स्वागत। तो आपनारा केमन आছেন? आशा करছি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মিঠু তো নেই, মিঠু তো বেড়াতে গেছে বাপের বাড়ি। বাপের বাড়ি শ্বশুর বাড়ি একই জায়গায়, এখানেও ভাড়া থাকে। তো যাই হোক, মিঠুকে ছাড়া আমি একটুখানি প্রবলেমেই আছি। তো দেখা যাক কতদূর করা যায়। ও কদিনের জন্য গেছে সেটাও বলেনি। দেখি, মাছ ভাজবো, কড়াতে তেল দিলাম, কাতলা মাছ ভাজবো, একটু কাতলা মাছ রান্না করব। অনেক সকালে উঠেছি, উঠে অনেক বাসন মেজেছি। তারপরে কি বলবো, চা খেয়েছি। আগে বাসন মেজেছি, ভয় লাগে যদি পারি কি পারি না, কারণ অনেক দিন মানে আমার অপারেশনের পরে এত ভারী ভারী কাজ শুরু করেছি, তো এই প্রথম। দেখা যাক কত কি হয়। কিছুই হয় না, কোনো কিছুই আটকায় না, সবই হয়ে যায়। তেলটা একটু গরম হোক। আমার ডাল হয়ে গিয়েছে, সকালে উঠে একদিকে চা একদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডাল করেছি টমেটো ধনেপাতা দিয়ে, চালও ভিজানো হয়ে গিয়েছে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছগুলো ভাজবো। মাছটা ভাজা হলে তারপরে রান্না করব। মাছটা ভাজা হতে হতে একটু গল্প করে নিই আপনাদের সাথে। মিঠু গিয়ে আমার একটা ফোনও করেনি, জানেন? ওর আসুক না, ওর হবে। ভীষণ পাজি, চলে গেলে ভুলে যায়। সামনে থাকলেই দিদি 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 এত। হ্যাঁ, সবাই কি এরকম হয় কি জানি না। সামনে থাকলে পরেই না, সে বন্ধু বলুন বান্ধবী বলুন যেই বলুন, সামনে আসলে পরে দেখায় যে না কত ভালোবাসে। হ্যাঁ, পেছনে গেলে একটা ফোন করে খোঁজ নেয় না। এরকমই হয় মানুষ। তো কালকে প্রচুর কাজ করেছি, জানেন? আমি দোকানে যেতে পারিনি কালকে। হ্যাঁ, তো 2টো অবধি কাজ করেছি। কত কাজ থাকে না বলুন ঘরের মধ্যে, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, হ্যাঁ, বিছনা উঠানো, সমস্ত ঘর গুছানো। তাও সেরকমভাবে আমি গুছাতে পারি না ঘর দোর। তো আজকে আবার শুরু করলাম, দেখি কখন কি করি। আজকে ইচ্ছা আছে একটু যাবো দোকানে, হাজব্যান্ড পেরে ওঠে না একা একা। রান্নাটা সারি, ডাল হয়ে গেলে মাছটা করবো আর একটু পটল ভাজা করব। এই আজকের রান্না কোনো রকম করে করছি। তো ওয়েদারটা আজকে ভালো আছে, কালকেও খুব ভালো ছিল ওয়েদারটা, আজকেও বেশ ভালো আছে ওয়েদার। তো এই আর কি, দেখি মাছটা কতটা হলো ভাজা। মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি এবার নামিয়েই ফেলবো মাছগুলো। খুব ভালো করে ভেজে নিয়েছি। মাছ তো ভেজে নামিয়ে নিয়েছি, এবার আলুটাও ভাজা হয়ে গেছে লাল করে, তার মধ্যে একটু পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পেঁয়াজ কুচানোটা দিয়ে আর একটু ভাজবো মাছ আলুটাকে। আলুটা পেঁয়াজটা একসাথে ভাজবো। এর বেশি মশলা আমি দেবো না, আর শুধু একটু পেঁয়াজ বাটা দেবো আর একটু লঙ্কা বাটা দেবো। আমাদের না মানে কাতলা মাছের ঝোল মানে খেতে চায় না, সেই তেল তেলে করবে, একটু সবজি টবজি দিয়ে খেতে চায় না। এরকমভাবে করলে তবু একটু খায়, মানে একটু মাখা মাখা করতে হবে, তাহলে খাবে। দেখুন পেঁয়াজটা আলুটা কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার না আমি একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে রেখেছি। তার মধ্যে 2 কোয়া রসুন আছে, 2টো রসুন আছে। এটা দিয়ে আমি আরেকটু এটা রান্না করব। আর একটু রান্না করে নিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ রসুন বাটাটা, রসুন কিন্তু জাস্ট একটুখানি 2 টুকরো দিয়ে আমি আবার এরকমভাবে আরেকটু ভেজে নিলাম মশলাটাকে। এবার আমি একটু টমেটো দিয়ে দেবো।
টমেটোটা দিয়ে দিলাম। এবার একটু লঙ্কা বাটা দেবো। একটু লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু নুন দিলাম স্বাদ মতো, একটু হলুদ দিলাম। আমি আর কিছু দিলাম না, আদা জিরে বাটাটা দিলাম না। এটা একটা পেঁয়াজ লঙ্কা দিয়েই এই রান্নাটা, পেঁয়াজ লঙ্কার ওপরেই এই মাছটাকে করব, একদম মাখা মাখা। আর একটুখানি বাটি ধোয়া জল দিয়ে এবার আমি এটাকে একটু কষিয়ে নেব ভালো করে। এটা একদম শুকনো শুকনো হবে রান্নাটা। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে আলুর সাথে একসঙ্গে। আলুটা কেন নামালাম না, আলু সেদ্ধ হতে চায় না তো, আর আমি একটু মাখো মাখো রাখবো, আরও মানে সেদ্ধ হবে না, একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটুখানি জল দেবো, জাস্ট একটু করি, আর একটু জল দেবো না। একদম গা মাখা হবে। এটাকে আমি এবার একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব। আমি একটু ঢাকাটা নামিয়ে নিই। লাইট চলে গেছে, কারেন্ট অফ হয়ে গিয়েছে, দেখাতে পাচ্ছি না এর জন্য। একটু আচ্ছা দেখছি, এই যে দেখুন একদম শুকিয়ে গেছে, গামাখা হয়ে গেছে। আমাদের এখানে ওয়েদারটা হাওয়া ছেড়েছে বেশ। আপনাদের হয়তো একটু প্রবলেম হচ্ছে দেখতে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ দিয়ে আমি দেখুন সরি আমি দেখাতে পারিনি মাছটা দেওয়াটা। এই দেওয়ার পরে না আমি এরকমভাবে উলট পালট করে এই মাছগুলোকে এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, কারণ ঝোল তো থাকবে না, একদমই শুকনো শুকনো হবে। একদম শুকনো মানে মেখে গরম ভাতের সাথে শুকনোভাবে মেখে এই মানে একটুখানি এই যে কাই একটুখানি দিয়ে মেখে আপনারা শুকনো করে খেতে পারবেন, খুব ভালো লাগবে। আর একটু হবে, আমি আর একটু চাপা দিয়ে রাখছি, কারণ মাছটাও তো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, একটু চাপা দিয়ে রাখলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে করতে হবে। দেখুন একটু কিন্তু ঝোল নেই, একদম শুকনো। আমার রান্নাটা হয়ে গিয়েছে, একদম শুকিয়ে গেছে। এটা শুধু গরম ভাতের সঙ্গে শুকনো শুকনো করেই কিন্তু খেতে হবে। রান্না তো হয়ে গিয়েছে, এবার টিফিন ব্রেকফাস্ট। 10:30 বাজে, ব্রেকফাস্ট খেতে হবে। ব্রাউন ব্রেড আর ডিম। একটু ভেতরে সস দিয়ে ফিল আপ করে দিলাম, তাহলে খেতে খুব সুন্দর লাগবে।
যাই হোক, ছেলের ব্রেকফাস্ট রেডি, হাজব্যান্ডটা পাঠিয়ে দিয়েছি, ছেলে মুখ ধুতে গেছে, এসে খাবে। আমার রান্না তো হয়ে গেছে, ডাল আর মাছ, আর এবার আমি খাবো দুধ মুড়ি আর কলা, কাঁঠালি কলা। এ হচ্ছে আমার ব্রেকফাস্ট। আচ্ছা, এই অবধি। তারপরে শুরু হবে ঘর পোছা, ঘর ঝাড় দেওয়া, করে স্নান করে পুজো করে তারপরে দোকান। ঠিক আছে, আজকে এই অবধি রাখলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।